হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বা ইংরেজি বইয়ের আরও কিছুটা পড়াশোনা। আমরা একটু একটু করে 26 নম্বর পৃষ্ঠা অবধি আগের দিন দেখে নিয়েছিলাম, লিপির গল্পটা আমরা পড়েছিলাম। তো আজকে দেখব ক্লাস 4-এর 27 নম্বর পৃষ্ঠা এবং পরবর্তী পৃষ্ঠাগুলো। পেজ টু পেজ যাদের পড়ার ইচ্ছা আছে, প্রত্যেকটা পেজ যাদের একদম খুঁটিনাটি বুঝে নেওয়ার ইচ্ছা আছে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, এক্ষুনি তোমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। চলো আমরা দেখি আজকে আমাদের আলোচনার বিষয়গুলো। সঙ্গে আমাদের তোমাদের মতো ক্ষুদ্র ক্ষুদে বাচ্চা সুন্দর সুন্দর কিউট স্টুডেন্টরা আছে, যারা কিনা আমাকে খুব ভালোভাবে বোঝে, আমরাও তাদেরকে বুঝি এবং খুব সুন্দর করে আমার সঙ্গে পড়াশোনাগুলো করে আসছে। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে রোজ, সুকন্যা, কি আছে এটা, ইয়া, তারপরে আছে সৃজিতা, অবর্ণা। তো প্রথমে রোজ হাত তুলেছে, রোজকে আমি ডেকে নিই। রোজ, আমার কথা শুনতে পাচ্ছ? রোজ, হ্যাঁ স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কত দূর আমরা পড়েছিলাম আগের দিন? 26 পেজ অবধি। এই লাস্টের স্ট্যান্ডারটা একটু পড়ো তো, রিডিং। Can you take me? You there fair today? Lippy asked her father. You know, have to sell marks all day. So I will be very busy. Her father replied. But Lippy repeatedly asked him to take her along. At last her father agrees. শেষে বাবা রাজি হলো। এগ্রি মানে কি বললাম? রাজি হওয়া। এগ্রি মানে রাজি হওয়া। রিপিটেডলি মানে কি জানো? রিপিটেডলি মানে বারবার। আমি যাব, তুমি করো এরকম রোজ? না, মারবো এখনই। প্রত্যেকটাতেই জেদ করো, তুমি করো না? আর আমার কাছে আর এদিকে তাহলে বাবাকে বারবার জিজ্ঞাসা করো, বাবা আইসক্রিম খাবো। বাবা বলে ঠান্ডা লেগে যাবে, খাবো। তো এইরকমই তোমার মতোই, রোজের মতোই লিপি বাবাকে বারবার বলছে যে বাবা আমি মেলায় যাব। ঠিক আছে, এখানে দেখো দুটো নতুন ওয়ার্ড আছে। ভেরিয়াস মানে হচ্ছে অনেক রকম, ভিন্ন রকম বা ডিফারেন্ট। ভেরিয়াস মানে ডিফারেন্ট, ভেরিয়াস মানে নানা রকম। হ্যাঁ, রিপিটেড মানে এগেন অ্যান্ড এগেন, বারবার বলা। তো চলো আজকের আমরা পড়া শুরু করি। অ্যাক্টিভিটি 1-এ আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। এখানে আমাদেরকে এই টেক্সট থেকে নিয়ে এখানে ফিল আপ করতে হবে। তো লিপি ইজ এ কত ইয়ার বয়, কত ইয়ার গার্ল? লিপি ইজ এ কি হবে এটা? লিপির বয়স কত? তোমার বয়স কত? তোমার আমার তো 10 বছর। তাহলে লিপি কত হবে?
লিপি এ লিটল গার্ল, শি ইজ 9, তাহলে এখানে কত বসবে? NINE. 9. লিপি ইজ এ 9 years old গার্ল, তোমার মতোই। তোমার তো 10 হয়নি, হব করছে, তাই না? হ্যাঁ, তাহলে 10 বছর হয়নি। তারপরে পড়ো, তারপর একটা বিরক্ত দেখো। তারপর Lippy and her parents live Shukarnagar. হ্যাঁ, সুখনগর, Shuknagar. SUKNAGAR, দেখে নাও সুখনগর আছে কিনা। SUKH, সুখনগর, এখানে KH হবে। হ্যাঁ, লিপিস ফাদার মেক্স, লিপির বাবা কি বানায়? মাস্ক দেখেছো? হ্যাঁ, কিরকম তোমার আছে নাকি? হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, 3টে 4টে। একটা হনুমানের মতো, ওই মাস্ক নয়, করোনা মাস্ক নয়, একটা রাক্ষসের মতো মাস্ক, একটা জোকারের মতো মাস্ক। এই মাস্কগুলো আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, দুটো আছে। কিসের আছে তোমার? আছে, মানে কার আছে? আমি বানিয়েছি আমার নিজের সেই মাস্ক। কি মাস্কটা কি বানিয়েছো? আমার নিজেরই মুখের মাস্ক? বাঘ বানিয়েছো? ওয়াও, কি করে করলে? এখানে একটা সিঙ্গারা দিয়েছিলে, বাঘের নাকে একটা সিঙ্গারা, বাঘের নাকে সিঙ্গারা দিতে হয়, বাঘের সিঙ্গারা দিয়ে দিলে, তারপরে এইরকম ভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যায় বাঘের নাক। আমার হয়ে গেছে। হ্যাঁ, আমার আঁকা হয়ে গেছে, ওটা মানে বানানো হয়ে গেছে ওটা। হ্যাঁ, তো নিয়ে গোপ করে দিতে হবে সিঙ্গারার নিচে। তো এই যে কাগজের তৈরি এই যে মুখোশগুলোকে বলা হয় মাস্ক। লিপির বাবা এগুলো বানায়, বিক্রি করে। তোমার বাবা কি করে? সোনার দোকানে কাজ করে। বাবা, সোনার দোকানে, ভেরি গুড। লিপি repeatedly asks her father to take her to the fair by along to along with her, মানে তার সঙ্গে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, কোথায় নিয়ে যাবে? টু দ্য ফেয়ার, মানে মেলায় যাবে। মেলায় গিয়ে কি বাবাকে মাস্ক বিক্রি করে দেবে, না শুধু খরচা করাবে? তাই করবে। তুমি হলে কি করবে? তুমি তোমার বাবার সোনার দোকানে যাও কোনোদিন? গেছিলাম 2 দিন বিশ্বকর্মা পূজার জন্য। অনেক টাকা খরচা করে দিয়েছিলে না? মোটেও না, সাইকেলে গেছি, বিশ্বকর্মা পুজো দেখেছি, চলে এসেছি। তাই হয়? কি কিনেছিলে? তাই করেছি। কি কিনেছিলে? না, রাস্তায় কিছু কিনিনি। দমদম স্মৃতির মোড়, এই কলকাতা থেকে। কিছু কেননি, তাই হয়? বাবা তো হ্যাঁ, বাবা কি? বাবা যায়নি? বাবা তো টানা সাইকেল। ঠিক বলেছো। চলো, বাবার খরচা করানো ভালো নয়। বাবার যদি খরচা করো, বাবার কষ্ট হয় না ইনকাম করতে? হ্যাঁ, বাবার অনেক কষ্ট হয়, টাকা পয়সাও তো সহজে আসে না। আমি হাত পাতলাম চলে আসবে না, তার জন্য অনেক খাটনি করতে হবে। দেখো তো এটা কি লেখা আছে?
একটুখানি পড়ে দাও। Little Lippy has never been to a fair, so she is very excited today. I have never seen so many people together. মানে She মানে বলো লিপি, লিটল লিপি, ছোট্ট লিপি কোনোদিন মেলা দেখেনি, তাই সে কোনোদিন একসঙ্গে, সে এখন এত উৎসাহিত। এক্সাইটেড মানে কি? উৎসাহিত, উত্তেজিত বা উৎসাহিত। আই হ্যাভ নেভার, লিপি বলছে, এই যে এখানে ইনভাইটেড কমা আছে, মানে এটা লিপির কথা। হ্যাঁ, লিপি কি বলছে? আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার, আমি কখনো এত লোক দেখিনি একসঙ্গে। টুগেদার মানে একসঙ্গে। সি এক্সক্ল্যাম ইন ওয়ান্ডার, মানে সে কি করলো? এক্সক্ল্যাম করলো। এক্সক্ল্যাম মানে কি? স্ক্যাম মানে, এক্সক্ল্যাম মানে কি জানো? না, ও হো হো করে চিৎকার করে ওঠা। ওয়াও ওয়াও, বাবা যখন বললো নিয়ে যাবো, তখন বলছে ইয়ে, কত ভালো হবে। বুঝতে পেরেছো? এক্সক্ল্যাম মানে হচ্ছে আনন্দ করা বা হঠাৎ করে চিৎকার করে ওঠা, আনন্দে, উৎসাহিতে। ওন্ডার, ওন্ডার মানে কি বলতো? বিস্ময়, মানে 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 চমকে গিয়ে যেমন চিৎকার করে ওঠে, হ্যাঁ, এরকম ভাবে। হ্যাঁ, এ স্মল ক্রাউড মানে অল্প ভিড়, হ্যাজ গ্যাদার এসেছে, অল্প ভিড় এসেছে, ইন দ্য ফ্রন্ট অফ আর ফাদার শপ, তার বাবার দোকানের সামনে। এটা হচ্ছে লিপির বাবা। এটাকে লিপির বাবা। দেখো কত মুখোশ রেখেছে, দেখেছো? হ্যাঁ, বাঘেরও আছে। বাঘেরও আছে, বাঘের মুখোশটা উল্টো সিঙ্গারা দিয়ে করেছে। এইখান থেকে এই করে দিয়েছে, এখান থেকে এই করে দিয়েছে, তারপরে এইখানে কিছু করেছে এরকম। তাহলে এই দেখো কত এক্সাইটেড লোক, সব মুখোশ দেখছে। আর লিপি কি করছে? অল্প অল্প লোক এসছে, তখনই তো একদম হো হো করছে। সাম অফ দেম আর বাইং মাস্ক, তারা মুখোশ কিনছে বাবার কাছ থেকে। সি ইজ ডিলাইটলি টু সি দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল, সে খুবই খুশি হলো। ডিলাইট মানে কি? আনন্দিত হওয়া, খুশি হওয়া, তার বাবার দোকানে বিক্রি হচ্ছে। আর ফাদার ইজ অলসো হ্যাপি, তাহলে তার বাবাও খুব খুশি। সুখী হলো, তার বাবাও খুব আনন্দ করছিল। বিসাইড আর ফাদার শপ, তার বাবার দোকানের পাশে, এ পার্সন, একটা লোক, সিট সেলিং ডল, একটা লোক পুতুল বিক্রি করছিল তার বাবার পাশে। দ্য ডল আর মেড অফ বার্নড ক্লে, পোড়া মাটির তৈরি। বার্ন মানে পোড়ানো, বার্ন মানে কি বললাম? পোড়ানো। ক্লে মানে মাটি, পোড়া মাটির, মানে মাটির তৈরি করে পুড়িয়ে নিয়েছে। তাহলে একটু শক্ত হয়ে যায় না পোড়া মাটির পুতুল? হ্যাঁ, পোড়া মাটির পুতুল বিক্রি করছে। তাহলে কোথায় পোড়া মাটির পুতুল বিক্রি হচ্ছে? না, লিপির বাবার দোকানের পাশের দোকানে। লুকিং ইনসাইড দ্য শপ, তার ভিতরে দেখলো, মানে ভেতর দিকে দেখলো ওই দোকানটার। লিপি নোটিস এ গার্ল হার এজ, একদম তার মতো বয়সের একটা মেয়ে। কার মতো বয়সে? লিপির মতো বয়সে। হু ইজ দ্য গার্ল, কে এই মেয়েটা? ফাদার, বাবা, বাবা, ওই মেয়েটা কে গো? সি আর, লিপি জিজ্ঞেস করলো। সি মনসুর ডটার, সে হলো মনসুরের মেয়ে। মনসুর বলে একটা লোক, তার মেয়ে। রিপ্লাই হার ফাদার, তার বাবা বলল। তার বাবা বলল যে ওই মেয়েটা কেউ নয়, ওটা হচ্ছে মনসুরের মেয়ে। ইউ মে গো অ্যান্ড টক, তুমি ওখানে যাও, মেয়েটার সঙ্গে কথা বলো, বাট
ডু নট ডু এনিওয়্যার এলস, ডু নট গো এনিওয়্যার এলস, ওখান থেকে অন্য কোথাও যেও না বাবু, ওখানেই থেকো। কে বললো এটা? বাবা, লিপির বাবা। লিপির বাবা বললো ওই মেয়েটা হচ্ছে মনসুরের মেয়ে, তুমি যাও ওর সঙ্গে খেলো খেলো, কিন্তু অন্য কোথাও যেও না, মেলার মধ্যে ভিড় হবে তো হারিয়ে যাবে, তাই না? বুঝতে পারছো পড়া? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি আর কে কে আছে। ঠিক আছে, সুকন্যা, সুকন্যা। হ্যাঁ স্যার। তাহলে লিপির বাবা কি বললো? যে ওই মনসুরের মেয়েটার সঙ্গে তুমি খেলো, কিন্তু দেখো যেন হারিয়ে না যায়, অন্য জায়গায় যেও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে পড়ো। ওকে ফাদার ওকে ফাদার says and goes to the little girl, এবং সেই মনসুরের মেয়ের কাছে ছুটে গেল। হোয়াট ইজ ইউর নেম? লিপি আস্কড, মেয়েটার কাছে গিয়ে বলছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মেয়েটা বলল রুবিনা। সি আনসার, সেই মেয়েটা উত্তর দিল আই অ্যাম লিপি। সে উত্তর দিল রাবিনা, আই অ্যাম লিপি, আমি হই লিপি, আর ইউ ইন দা সেম ক্লাস এমনি, আমরা একই ক্লাসে পড়ি। সেম ক্লাস অ্যাজ মি, তুমিও কি আমার মতো একই ক্লাসে পড়ো? লিপি জিজ্ঞাসা করলো, দেয়ার ফাদার ফ্রেন্ডস, আমরা বন্ধু হতে পারি? লিপি আস্কড হার সুন, চলো আমরা তাড়াতাড়ি কি বন্ধু হতে পারি? দে আর ফ্রেন্ডস, লিপি আস্কড হার, মানে লিপি জিজ্ঞেস করলো আমরা কি একই সঙ্গে পড়ি, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? তাহলে এখানে একটা ওয়ার্ড টপ দেখো, ওয়ার্ডের নোটগুলো দেখে নাও। এক্সাইটেড মানে থ্রিলড, উত্তেজিত হওয়া, ওয়ান্ডার মানে বিস্ময় হওয়া, ডিলাইট মানে হচ্ছে কি খুশি হওয়া, অবজার্ভ মানে লক্ষ্য রাখা, অবজার্ভ মানে নজর করেছিল, অবজার্ভ মানে লক্ষ্য রাখা, নজরে নজরে রাখা। তাহলে দেখো তো অ্যাক্টিভিটি 3টা পাচ্ছ কিনা? হ্যাঁ। নোবডি, না, রাইট টি, টি ফর ট্রু, এফ ফর ফলস, সঠিক হলে টি লিখো, ফলস, বলো। নোবডি ওয়াজ বাইং মাস্ক, কেউ মাস্ক কিনছিল না। বক্স, নোবডি ওয়াজ বিয়ারিং মাস্ক, মানে কেউ কেউ মাস্ক কিনছিল না, এটা false হবে। সবাই মাস্ক কিনছিল। লিপিস ফাদার সেল ডল, লিপির বাবা পুতুল বিক্রি করে। লিপির বাবা পুতুল বিক্রি করেন, এটা ফলস হবে। দ্য ডল আর মেড অফ উড, পুতুলগুলি কাঠের তৈরি, এটাও ফলস হবে। মনসুর ইজ রুবিনাস ফাদার, ইজ রুবিনাস ফাদার, মশরুম রুবিনার বাবা, এটা হবে ঠিক। তাহলে আমরা প্রথমটা ফলস, দ্বিতীয়টা ফলস, তৃতীয় ফল, লাস্টেরটা ঠিক। 4টা দেখো তো, অ্যাক্টিভিটি 4 দেখো, ম্যাচ কালাম উইথ কালাম বি। এই কালামের সঙ্গে কি করো? লিপি ইজ এক্সাইটেড, লিপি ছিল এক্সাইটেড। কেন উত্তেজিত হয়েছিল? না তার বাবা তাকে বললো যে চলো নিয়ে যাবো। এট দা ফ্রাইস, মেলায় গিয়ে ভুলভাল ফেয়ার, ফেয়ার, টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলায় যাবে বলে। সাম পিপুল গ্যাদার্স, কিছু লোক জড়ো হয়েছিল। স্থির করেছিল টু বাই মাস্ক, মুখোশ কিনতে। লিপিজ মিট রুবিনা,
ইনসাইড শপ, সাক্ষাৎ হয়েছিল। ইনসাইড মনসুর শপ, রুম স্টপ, মনসুর শপ, ভুলভাল পড়বে না। ইনসাইড মনসুর শপ। শপ, তারপরে মনসুর সেলস ডজ মেড অফ বার্ন ক্লে, মেড অফ বার্ন ক্লে, ব্রুন্ট ব্রুন্ট নয় বার্ন্ট, ওটা হবে BURNT, বার্ন্ট, বয়াকার বয়রে প্লাকার দন্ত নয় টয় ব্রান্ট, বার্ন থেকে বার্ন্ট। ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো পড়া, একটু উচ্চারণটা ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। অবর্ণা বলো, অবর্ণা হ্যাঁ স্যার। বলো, পারবে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। পড়ো এখান থেকে। After a while, Lippy hears someone calling her name. মানে কিছুক্ষণ পর, হ্যাঁ, কিছুক্ষণ পর লিপি শুনল কিছু মানুষ কেউ তার নাম একজন, বলছে। সামন মানে কেউ একজন তার নাম ধরে ডাকছে। লিপি, লিপি করে ডাকছে। ইট ইজ সুজয়, এটা হলো কি সুজয়? সুজয়, হার ক্লাসমেট, তার তার সহপাঠী। হুম, তারপরে he has come to the fair with his father. সে তার বাবার সঙ্গে মেলায় এসেছিল। হি ইজ, He is elated to see Lippy. মানে স্যার মানে কি? ইলেটেড মানে হচ্ছে ইতস্তত করা, ইলেটেড। সে ইতস্তত করে বোধ করছিল, সে ইতস্তত বোধ করছিল লিপিকে দেখার জন্য। এরকম বলো তো, ধরো তোমাকে আমি চিনি তো, তুমি আমাকে দেখেছো, নিয়ে কথা বলার আগে কেমন করে, একটু একটু উচ্ছ্বসিত, দেখো দেখো স্যার, এরকম বলবে না তুমি? হঠাৎ করে তোমার বাড়ির পাশে যদি আমি যাই, তুমি বলে স্যার 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 বলবে না? হ্যাঁ, এরকম মানে উচ্ছ্বসিত বা উল্লসিত, এরকম ব্যাপারটা, ইতস্তত করাটা, মানে একটু আনন্দ আনন্দ ভাব। হ্যাঁ। He buys a doll from মনসুর শপ, সে একটা মনসুর কাকুর দোকান থেকে পুতুল কিনলো। হি অলসো বাই দ্য মার্কস অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার। তাহলে ছেলেটা কি কিনলো? একটা পুতুল কিনলো, আর লিপির বাবার দোকান থেকে একটা বাঘের মুখোশ কিনলো। কিসের মুখোশ কিনলো? বাঘের। তুমি মুখোশ বানাতে জানো? স্যার কি একটু একটু জানি। মুখোশ বানাতে হবে তো। লিপি লুক, বলবো, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি লিপি দেখলো চারিদিকে মেলা। চারিদিকের মেলা দেখলো। তারপরে she sees the hugberry, মানে huge berry. মানে সে দেখলো চারিদিকে বড় মেরি গো রাউন্ড, বড় নাগরদোলনা। হ্যাঁ, মেরি বলে রেখে দিয়েছো তো, এই দাগটা আছে, মানে একসঙ্গে উচ্চারণ করতে হবে। মেরি গো রাউন্ড, নাগরদোল্লা। নাগরদোল্লা চেপেছ? হ্যাঁ স্যার। সবচেয়ে বড়টাই? হ্যাঁ। না না, সবচেয়ে বড়টাই পারবে না। স্যার, ভয় লাগে না?
স্যার না খুব একটা। আর কে কে স্যার চেপেছিল? আমার সময় ভয় লাগবে। স্যার উপর দিকে উঠিয়ে রেখে দিলে ভয় লাগবে। হ্যাঁ, কিন্তু উরি বাবা, আমি তো চাপতে পারি না, এত ভয় লাগে। তুমি পারলে কি করে? যখন স্যার যখন নামছিলে তখন রাম 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 করছিলে নাকি? হ্যাঁ চোখ বন্ধ করে চিৎকার করতাম। চিৎকার করে? হ্যাঁ এখন তো সবাই কাগজের টুকরো নিয়ে উঠছে, নিয়ে তো প্রত্যেকে কাগজের টুকরো ছেঁড়াচ্ছে, তাই না? স্যার না। পিপুল রাইডিং, পিপুল চড়ছিল, মানুষ চড়ছিল, ইট আর শাউটিং, এনজয়, উৎসাহে, মানে আনন্দে চিৎকার করছিল, এনজয় করছিল। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। পাশেই একটা পুতুল নাচ হবে। পাপেট শো মানে হচ্ছে পুতুল নাচ। হ্যাঁ পাপেট শো স্যার। মানে কি? পুতুল নাচ। পাপেট শো মানে হাতের ভিতরে একটা পুতুল ভরে দেয়, এই এই মিলি, এই মিমি, এরকম করে না, ওইটা হ্যাঁ পাপেট শো। কি হবে? পুতুল নাচ হবে। লিপি লিপি look look at the food stall a little further from their shop. তার বাবার দোকানের কাছেই একটা, কিছুটা দূরেই একটা খাবারের দোকান ছিল। ফাদার, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপি। কি খেতে চাইলো বাবাকে? আলু কাবলি এবং জিলাপি। তুমি হলে কি চাইতে? তুমি হলে কি চাইতে বাবাকে? ফুচকা। ফুচকা তোমার ভালো লাগে? হ্যাঁ তাহলে লিপি কি স্যার ভালো দই লাগে? ফুচকা। দই ফুচকা। বাবা, বড় বুড়ি মানুষের মতো খাও তুমি দেখছি। সি সেজ, সে বলল, সি অলসো হিয়ার এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। সে আরেকটা জিনিস দেখলো, শুনতে পেল যে একদল বাউল গান করছে, বাউল গান করছে কিছুটা দূরে। সি নোজ দ্যাট বাউলস আর দ্য ফক সিঙ্গার, ফক অফ বেঙ্গল। অফ বেঙ্গল। বাউল গানটা হচ্ছে আমাদের লোকশিল্পী, লোকগাথা। হ্যাঁ, ফক সিঙ্গার মানে হচ্ছে লোকগীতি, লোকশিল্পী। লোকশিল্পী, লোকগীতি বলে। হ্যাঁ ফক সিঙ্গার। লিপিস ফাদার বাই হার ডল, হাই এ ডল অ্যান্ড এ হাগ গ্যাস বেলুন। লিপির বাবা একটা পুতুল কিনলো। কার দোকানে পুতুল, কার দোকানে পুতুল বিক্রি হচ্ছিল? মনসুন। মনসুর কাকার দোকানে। মনসুর কাকার দোকানে একটা পুতুল কিনে নিল আর একটা বড় গ্যাস বেলুন কিনে দিল। লিপিকে বেঁধে আকাশে উড়িয়ে দিল। ওটা হাগ না, এটা হিউজ। হিউজ। তাহলে একটা বড় হিউজ পরিমাণের একটা বেলুন লিপির মাথায় দিল। লিপি উঠতে উঠতে চলে এলো, তাই তো? হ্যাঁ কোথায় এলো? তোমাদের বাড়ি। তাহলে লিপিস ফাদার buys her a doll and a huge gas balloon. She has fun riding the merry-go-round. তারপর তাকে নাগরদোলায় চাপালো। Her father even allow her to buy some colorful glass bangles. Bangles মানে কি? বাংলা। নো নো নো, চুড়ি। কি বাবা, এই মেয়েটা জানে না। চুড়ি, বেঙ্গলস মানে হচ্ছে চুড়ি, কাঁচের চুড়ি। গ্লাস বেঙ্গলস মানে হচ্ছে কাঁচের গ্লাস, গ্লাস মানে কাঁচ। হ্যাঁ, বেঙ্গলস মানে চুড়ি। তাহলে কাঁচের তাহলে লিপির বাবা লিপিকে কি কি কিনে দিল? কত ভালো বাবা! পুতুল কিনে দিল, গ্যাস বেলুন কিনে দিল, তারপরে তাকে মেরি গো রাউন্ড, নাগরদোলায় চাপালো,
তারপরে তারপরে কয়েকটা সাম গ্লাস ব্যাঙ্গেলস কিনে দিল। হ্যাঁ, বুঝতে পারছো? কাঁচের চুড়ি। লিপি এনজয় হ্যাভিং আলু কাবলি, তারপরে আলু কাবলি খাওয়ালো, তারপরে ফুচকা, এই বাপরে, ফুচকা খাওয়ালো। সি টেক সাম জিলাপি, এবার জিলাপিও খাওয়ালো বাড়ির জন্য, সে জিলাপি বেঁধে নিল বাড়ির জন্য। সাম হার ফাদার বাই এস নাইস শাড়ি, একটা সুন্দর শাড়ি কিনলো। কার জন্য? লিপির মায়ের জন্য। লিপি ইজ ভেরি হ্যাপি, সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন অ্যান্ড এগেন নেক্সট ইয়ার। সে মনে মনে ইচ্ছা করলো, হে ঠাকুর, আমি যেন পরের বছরও এই মেলাটা দেখতে আসতে পারি। কত মজা হলো। পুতুল কিনে দিল, গ্যাস বেলুন কিনে দিল, মেরিগো রাউন্ডে চাপালো, কাঁচের চুড়ি কিনে দিল, তারপরে আলু কাবলি খাওয়ালো, ফুচকা খাওয়ালো, জিলাপি নিয়ে গেল বাড়ির জন্য, আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে গেল। কত কিছু করলো, তাই না বলো? কি তাই? ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হয়ে গেল। মিলি বলো, মিলি, 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 শুনতে পাচ্ছ? মিলি, শোনা যাচ্ছে? উফ, মিলি, শোনা যাচ্ছে তোমার সঙ্গে? কথা শুনতে পাচ্ছ তুমি? ইন্দ্রাক্ষী, হ্যাঁ, সৃজিতা, কথা শোনা যাচ্ছে তো আমার? সৃজিতা, এইটা দেখো তো, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার, মানে এখানে গল্পটার অনুযায়ী এই বাক্যগুলোকে সাজাতে হবে। কোনটা 1 নম্বর হবে, কোনটা 2 নম্বর হবে। চলো আমরা দুজনে মিলে সাজিয়ে নিই। কি সাজাবে তো? হ্যাঁ, বলো কোনটা 1 নম্বর হবে? 1 নম্বর দেওয়াই আছে। ও, আমি দেখতেই পাই। অ্যারাউন্ড লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি চারদিকটা দেখলো, মেলাটার চারদিক দেখলো। 2 নম্বর কোনটা হবে? 2 নম্বর হবে she has fun riding the merry-go-round, এটা হবে 2 নম্বর। মেরিগো রাউন্ডে চেপে অনেক মজা করলো। তারপরে আছে she also hears a group of balloons sing songs some distance away. সে শুনতে পেলো একদল বাউলের গান কিছুটা দূরে। তারপরে এটা see close by a is about to start. এটা কি হবে? she wishes to visit, বলো। she wishes to visit the fair again next year. এটা ঠিক। তাহলে আমাদের একটু ভুল হয়ে গেছে, 4-এরটা 3 হবে আর 3-এরটা 4 হবে। এটা 3 হবে, এটা 4 হবে। মানে আগে কি করেছিল বলতো? আগে সে এটা দেখেছিল, ক্লোজ বাই পাপেট শো, তার বাবার দোকানের একটু দূরেই ছিল পাপেট শো, ছিল না? তার একটু দূরেই বাউল গান দেখেছিল।
হ্যাঁ এই দুটো গণনা। তাহলে প্রথমে 2 1 3 5 4 কি হবে 2 1 3 5 4 ছয়টা দেখো তো 6 অ্যাক্টিভিটি 6 দেখো হ্যাঁ answer the following questions. dash is Lippy's classmate কে ক্লাসমেট লিপির সুজয় তাহলে আমরা কি করে উত্তর লিখব হু এর জায়গায় নামটা বসাবো হু ইজ হুইচ এখানে সুজয় ইজ কি লিখব সুজয় ইজ লিপিস ক্লাসমেট বুঝতে পারছো উত্তর লেখার টেকনিকটা এই হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো নিয়ে এখানে সুজয় বাই at the fair তাহলে কি দেখেছে কি কিনলো সুজয় বাই এ ডল and mask ওর বাবার দোকান থেকে লিপির বাবার দোকান থেকে মাস্ক কিনলো আর মনসুর কাকুর দোকান থেকে ডল কিনলো ঠিক আছে তাহলে সুজয় বাই এ মাস্ক and a doll in this fair তাহলে what does the লিপি eat at the fair লিপি কি খেয়েছিল মেলাতে লিপি আলু কাবলি লিপি eat আলু কাবলি and ফুচকা আলু কাবলি মানে কি বলতো ঘুগনি আমরা যেটাকে ঘুগনি বলি and ফুচকা তারপরে why is লিপি very happy লিপি is very happy because লিপি খুব খুশি কারণ ওর বাবা ওকে বেলুন কিনে দিয়েছিল আর কেক দিল in this fair her father take some jilabis and a huge gas balloon সেই জন্য সে তাছাড়াও বেঙ্গলস দিয়েছিল চুড়ি কিনে দিয়েছিল না লিপিকে হ্যাঁ কাচের চুড়ি কিনে দিয়েছিল তোমার কাচের চুড়ি ভালো লাগে কিন্তু আমার হাতে একবার আমার হাত থেকে পড়ে গেলে ভেঙে গেল পড়ে গিয়ে ভেঙে দুঃখ লাগে তার জন্য দুঃখ লাগে না হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো ওকে হ্যাঁ রোজ কিছু বলছো রোজ হ্যাঁ স্যার কিছু বলছো কি বলছো না এটা করো তাহলে যখন হাত এটা বলো read the following sentences Lippy is a little girl. She is 9 now. Lippy fathers make marks
of various kids. He sells them in the fair. Every year, a big fair is held in a village. It is to right now. দেখো এখানে প্রথমে একটা নাম দেখা যাচ্ছে, সব বাক্যগুলো লক্ষ্য করো। ফার্স্টে একটা নাম দেখা যাচ্ছে, এখানে লিপি, এখানে লিপি, এখানে লিপির বাবা, এভরি এ বিগ ফেয়ার। তারপরে এই নামগুলোর পরিবর্তে দেখো এখানে ব্যবহার হয়েছে, লিপির বদলে সি ব্যবহার হয়েছে, লিপির বাবার বদলে হি ব্যবহার হচ্ছে। এগুলোকে বলা হয় প্রোনাউন্স। কি বলা হয়? Pronouns. এই ফেয়ারের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে, তাহলে এগুলো হচ্ছে প্রোনাউন্স। নোট দ্যাট ইজ দ্য ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্সেস। লিপি ইজ এ প্রোনাউন। লিপি ইজ এ প্রপার নাউন। লিপিটা হচ্ছে প্রপার নাউন। দ্য ওয়ার্ড সি ইজ দ্য রেফার টু লিপি, সো ইট রিপ্লেস লিপি। তাহলে এই যে ওয়ার্ডটা সি, সিটা লিপির বদলে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা প্রোনাউন্স। ওকে, কোনো কিছুর নাম বোঝালে তাকে বলা হয় প্রপার নাউন। বলা হয় Proper noun. সার্কেল দা, এখানে কি বলেছে দেখো, সার্কেল দা The nouns in the sentences. এখানে Underline the word with নাউনগুলোকে আমাদের চিনতে হবে, নাউনগুলোকে। লিপি লুক অ্যারাউন্ড দ্য ফেয়ার, এখানে কি করেছিল লিপি, কি দেখলো, দেখাটা এখানে নাউন। এইটা নাউন না কি? তাহলে এটা হচ্ছে নাউন। তারপর একটা সি সিজ, এখানে দেখা, এটাও নাউন। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, এটা কোনটা হবে? ওহো হো, little lippy has never আমি ভার্বগুলো ডাক দিচ্ছি। লিপিটা এখানে নাম, ঠিক আছে, এখানে লিপিটা নাম। তারপরে এখানে দেখো, এখানে সুজয়, এখানে লিপি, দুটোই মার্কস, এটা ঠিক আছে। এখানেও লিপি ফাদার, তারপরে এখানে এই যে দাগ দিলাম, লাল করে দিলাম, এগুলো সি, সিটা তো নামের পরিবর্তে এসছে, সিটা তো লিপির পরিবর্তে, এটা হচ্ছে প্রোনাউন। এই সিটা হচ্ছে প্রোনাউন, হিটা হচ্ছে প্রোনাউন, এই সিটা প্রোনাউন, এই হিটা প্রোনাউন, এগুলো হচ্ছে নামের পরিবর্তে এসছে। এটাও প্রোনাউন, বুঝেছো? নামের পরিবর্তে যা আসে তাহা হচ্ছে প্রোনাউন্স। তাহলে নোট দ্য ওয়ার্ড ইউ আন্ডারলাইন আর ওয়ার্ড ইউজিং ইনস্টিড অফ নাউন, এখানে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, সেগুলো হচ্ছে প্রোনাউন। নামের বদলে যেগুলো ব্যবহার করে তাকে কি বলে? নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন। যেমন এখানে দেখো লিপির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সি, আমরা দেখলাম একটু আগে। সুজয়, সুজয়ের পরিবর্তে হচ্ছে হি, ফেয়ারের পরিবর্তে হচ্ছে ইট। লিপি অ্যান্ড সুজয় দুজনকে একসঙ্গে বুঝিয়েছে, তখন এটা হয়ে গেছে দে। দুজনকে একসঙ্গে হলে দে বা দেম হতে পারে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে নিয়ে এটা ফিল আপ করতে হবে। দেখো তো পারবে কিনা। We see various এই ভেরিয়াসের পরিবর্তে এখানে বসাও, ভেরিয়াসে হলুদ রং করে দিলাম, ভেরিয়াসের পরিবর্তে ডিফারেন্ট, এখানে হবে ডিফারেন্ট। কি হবে? ডিফারেন্ট। এখানে ডিলাইটেড, ডিলাইটেড থেকে হবে গ্ল্যাড, ডিলাইট থেকে গ্ল্যাড।
তারপর এখানে আছে হিউজ, হিউজ থেকে কি হবে? হাগ। কি হবে? begin, বিগেন না, লার্জ। কি হবে এটা? large, অনেক বড়, হিউজ। তারপর এখানে এখানে স্টার্ট, বিগেন। Large. স্টার্ট থেকে স্টার্টের কালার Begin. বিগেন হবে, স্টার্টের থেকে বিগেন হয়, স্টার্ট থেকে begin, স্টার্ট থেকে বিগেন, ঠিক বলেছো। তাহলে বিগেনটার কালার পিঙ্ক করে দিলাম, এখানে স্টার্টের কালার পিঙ্ক। তাহলে কালার ম্যাচ করে তোমরা এটা করে নিও। ঠিক আছে, আজকে একটু বেশি টায়ার্ড লাগছে, আজকে শেষ করছি। okay, কে আছে আর দেখি। ঠিক আছে, আজকে শেষ করছি, আজকে একটু বেশি টায়ার্ড লাগছে, আজকে রাখলাম, শেষ sir, করলাম। বাই বাই। বলো বলো, bye bye, বাই বাই। হ্যাঁ বলছি- সৃজিতা বলো, সৃজিতা বলো। সৃজিতা, sir, আজকে শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, পরের দিন আবার এগোবো আমরা। 32 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, মনে রেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাই বাই। ম্যাম স্যার ফেরিয়াস মানে কি? কি বানান? ফেরিয়াস। ভেরিয়াস, এইটা তো। হ্যাঁ, ভেরিয়াস মানে ডিফারেন্ট, অনেক রকম, নানা রকম। হুম, ভেরিয়াস মানে কি বললাম? ডিফারেন্ট। এই যে হলুদ, হলুদ, হলুদের সঙ্গে হলুদ ম্যাচ করলে যেটা হবে, হলুদে হলুদ ম্যাচ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা করে নিয়ে একটু, আজকে একটু টায়ার্ড লাগছে, আজকে শেষ করছি। বাই বাই, টাটা। টাটা।